আলোচনা করব নবম দশম গণিতের বৃত্ত চ্যাপ্টারের অর্থাৎ বৃত্তের ৮.২ অনুশীলনী নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে যা বিভিন্ন সময়ে বোর্ড প্রশ্নে এসেছে, সেইগুলো নিয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম: কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণটি কেমন হয়? প্রথমত আমাদের জানতে হবে বৃত্তের উপচাপ কি আর অধিচাপ কি। সাধারণত অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ এবং অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বলা হয় অধিচাপ। তো এক্ষেত্রে আমরা যদি চাপের নামকরণ করি এরকম, তাহলে এখানে এ বি সি হলো অধিচাপ এবং এসি হলো উপচাপ। তো এসি চাপের উপর এসি উপচাপের উপর দণ্ডায়মান কোণ, এসি উপচাপের উপর দণ্ডায়মান কোণ বলতে আমরা বুঝবো যে কোণের শীর্ষবিন্দুটা থাকবে উপচাপের বিপরীত দিকে। কোণের শীর্ষবিন্দু থাক কোণের শীর্ষবিন্দু থাকবে উপচাপের বিপরীত দিকে। তার শীর্ষবিন্দু কোনটা? বিবিন্দু। বিবিন্দু কোথায় আছে? এসি উপচাপের বিপরীত দিকে। তাহলে এই উপচাপের উপর দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ হয়। উপচাপের উপর দণ্ডায়মান কোণটি সূক্ষ্ম কোণ হয়। তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাই। চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ পিএমএন অর্থাৎ এই কোণটি 40 ডিগ্রি, 40 ডিগ্রি। কোণ পিওএন এই কোণটি কত? 80 ডিগ্রি। কেন? এই পিএন চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পিএমএন এবং কেন্দ্রস্থ কোণ পিওএন। আমরা জানি একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এক্ষেত্রে পিওএন হলো কেন্দ্রস্থ কোণ এবং পিএমএন হলো বৃত্তস্থ কোণ। তাহলে পিওএন সমান হবে 40 × 2 অর্থাৎ 80 ডিগ্রি, অনলি 80 ডিগ্রি। সেই হিসাবে ক নং হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে দেওয়া আছে দুইটা, একটা 2y+10, একটা y+110 ডিগ্রি। তাহলে y এর মান কত? আমি চিত্রটাতে জাস্ট একটু এঁকে রেখেছি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। এই কোণটা বৃত্তস্থ কোণ, এইটা 2y+10, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রে আছে কোণটি, কেন্দ্রস্থ কোণ y+110 অর্থাৎ 110 ডিগ্রি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, অর্থাৎ y+110 ডিগ্রি ইজ ইকুয়াল 2 × 2y+10 ডিগ্রি লিখে দিলাম। বা এক্ষেত্রে লিখতে পারবো y+100 y প্লাস এটা প্লাস ইকুয়াল 4y+20, ভুল করে দিলাম, 20 ডিগ্রি। বা 110 ডিগ্রি বিয়োগ হলো 20 ডিগ্রি সমান পাবো 4y থেকে একটা y বাদ দেবো, 4টে y থেকে একটা y বাদ গেল। বা এখানে 90 থাকবে, বিয়োগ করলে 90 ডিগ্রি 3y, বা 3y = 90 ডিগ্রি। y এর মান পাবো 30 ডিগ্রি। y এর মান কত পাবো? 30 ডিগ্রি। তাহলে আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্ক থেকে প্রশ্নটির সমাধান করে ফেললাম। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। ত্রিভুজ PQ আর সমবাহু ত্রিভুজের, তাহলে PQ আর সমবাহু ত্রিভুজ এর পরিকেন্দ্র সি অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র হলো পরিকেন্দ্র। কোণ কিউসিআর এর মান কত ডিগ্রি? যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ হলে পরিকেন্দ্রে যে 360 ডিগ্রি কোণ হয়েছে, 360 ডিগ্রি সমান 3 ভাগে ভাগ হবে। তাহলে 1 ভাগে পড়বে 120 ডিগ্রি। তাহলে কোণ কিউসিআর বলি, পিসিআর বলি এবং পিসি কিউ বলি, প্রত্যেকটা কোণের মানই 120 ডিগ্রি, যেহেতু ত্রিভুজটি সমবাহু। ৫ নম্বর প্রশ্ন, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কিরূপ? অধিচাপে অন্তর্লিখিত কোণ, তো
অধিচাপ বলতে আমরা বুঝি অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ। অধিচাপ বলতে আমরা বুঝি অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ। তো অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ, এখানে আমরা যদি নামকরণ করি এবিসি, তাহলে এবিসি হলো অধিচাপ এবং এসি হলো উপচাপ। এসি হলো উপচাপ। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত বলতে আমরা বুঝবো কোণের শীর্ষবিন্দুটা কোথায় থাকবে? কোণের শীর্ষবিন্দুটা বৃত্তের পরিধিতে থাকবে, অর্থাৎ বৃত্তে থাকবে। এই যে এরকম যেখানে রয়েছে, অর্থাৎ অধিচাপে অন্তর্লিখিত কোণ আর উপচাপে দণ্ডায়মান কোণ সেম। কি বললাম? অধিচাপে অন্তর্লিখিত কোণ এবং উপচাপে দণ্ডায়মান কোণ সেম, অর্থাৎ অধিচাপে যদি অন্তর্লিখিত কোণ হয় এটা হবে সূক্ষ্মকোণ। এই কথায় যদি এইভাবে বলা হয় যে উপচাপে দণ্ডায়মান কোণ, তাহলেও সেটা সূক্ষ্মকোণ। তাহলে কি হবে? উত্তরটা হবে ক। অনেকবার এসেছে প্রশ্নটি, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 2016, রাজশাহী বোর্ড, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 7বার দেখা গেছে 2015 সাল থেকে 23 সাল বা 24 সাল পর্যন্ত। ওকে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্ন যাই। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে, বিসি ব্যাস তাহলে কেন্দ্র দিয়ে গেছে, হাফ কোণ এর সমান কত? হাফ কোণ যদি বিসি ব্যাস হয়, তাহলে বিএসি হলো অর্ধবৃত্তস্থ কোণ। বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রির অর্ধেক হলো 45। অনেক সহজ। পরবর্তী প্রশ্ন যাই। চিত্রে এবিসি বৃত্তে কোণ বিএসি সমান কত ডিগ্রি? এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখছি একটি কেন্দ্রস্থ কোণ, একটি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে কি হবে? তাহলে 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল 20, বা এক্স এর মান পাবো 20। এক্স এর মান পাবো 20 ডিগ্রি। এক্স এর মান 20 ডিগ্রি। এখন বিএসি কত? বিএসি আছে এক্স ডিগ্রি, তাহলে এক্স এর মান কত? 20। তাহলে রেজাল্টটা কত হবে? 20 ডিগ্রি। ওকে, আমরা এবার নেক্সট প্রশ্ন যাই। চিত্রে এবিসি, এবিসি 45, এই যে এবিসি 45, কোণ এ 90 ডিগ্রি, কোণ এ 90 ডিগ্রি, কোণ এবিডি, এবিডি অর্থাৎ এই যে বহিঃস্থ কোণটি এবিডি। আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণটা কোনটা হবে? এই এই যে এই এবিডি কোণের সন্নিহিত যে কোণটা, এই কোণটা বাদে বাকি কোণ দুটো, অর্থাৎ এই কোণ এবং এই যে 90 ডিগ্রি। আমরা একটু আগে অপশন 1 এ দেখেছি এবিসি 45, তাহলে এসিবিও 45 ডিগ্রি হবে। কেন হবে এসিবি 45? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এ কোণটা 90 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি, তাহলে সি কোণও 45 ডিগ্রি হবে, অর্থাৎ এসিবি 45। তাহলে এই এডিবি কোণ, এই কোণটা হবে কত? 90 ডিগ্রি, আর হলো 45 ডিগ্রির যোগফলের সমান। 90 ডিগ্রি আর 45 কত হয়? 135 ডিগ্রি। এটাই কিন্তু এই এডিবি কোণের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এটা 135। তাহলে 1 নম্বর অপশন ঠিক, 2 নম্বর অপশন ঠিক, 3 নম্বর অপশনও ঠিক। কারণ এই যে 2 নম্বর অপশনে কোণ এ 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ 180 হয় সেজন্য। তাহলে 3টি সঠিক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে আমরা কি দেখছি? চিত্রে ও বৃত্তটির কেন্দ্র এবং বিই সমান 4 সেন্টিমিটার। বিই অর্থাৎ এইখান থেকে এইটুকু হলো 4 সেন্টিমিটার। এবি সমান সিডি, এবি সমান সিডি এবং ওই সমান 3 সেন্টিমিটার। এই যে ওই, এইখান থেকে এইটুকু হলো 3 সেন্টিমিটার। বলেছে বৃত্তটির ব্যাস কত? বৃত্তটির ব্যাস নির্ণয় করতে হলে আমাদের বৃত্তটির ব্যাসার্ধ জানতে হবে, অর্থাৎ এ ওর মান যদি আমরা বের করতে পারি তাহলে তাকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস পাবো। এখানে আমাদের মান দেওয়া আছে বি এর মান 4 সেন্টিমিটার। আসলে বিই এবং এই সমান। কেন সমান? কারণ ওই তো এবির উপরে লম্ব, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণের জন্য এই এবং বি সমান। তাহলে কি হলো? এ এর মান 4 সেন্টিমিটার হয়ে যাবে, আর ওই 3 সেন্টিমিটার আছে। তাহলে ত্রিভুজ এ ও ই, এই ত্রিভুজকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি
ও এ স্কোয়ার সমান কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। এ এর মান 4, ও এর মান 3, স্কোয়ার করলে 16 প্লাস 9 25 পাবো। অর্থাৎ ও এ স্কোয়ার রুট 25 ইজ ইকুয়াল 5। ও এ হলো ব্যাসার্ধ, ও এ কি, ও এ হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে 2 গুণ দিলে আমরা পাবো কত, ব্যাস। অর্থাৎ ব্যাস হবে 10 সেন্টিমিটার। ওকে। 10 নং প্রশ্ন, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ। এই যে যদি উপচাপ এরকম একটি হয়, এই উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত মানে কোণের শীর্ষটা কোথায় থাকবে, উপচাপে থাকবে, তখন এই যে কোণটা তৈরি হবে, এই কোণটা হবে অতি অবশ্যই একটি স্থূলকোণ। কি কোণ হবে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণটি স্থূলকোণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একদম সহজ উত্তর। নেক্সট কোশ্চেন যাই। বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে, উপচাপের অনুবন্ধী চাপ একটা গুরুত্বপূর্ণ তথ্য, উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপ হলো এই যে আমি যদি নাম দেই, এ বি হলো উপচাপ, এ বি, এ বি হলো উপচাপ। এ উপচাপের অনুবন্ধী চাপ হবে অধিচাপ, অর্থাৎ যে চাপ এবং সেই চাপের অনুবন্ধী চাপ মিলে পুরো বৃত্তটা পাবো। তাহলে কি বলছে, অনুবন্ধী চাপের উপচাপের অনুবন্ধী চাপে, উপচাপের অনুবন্ধী চাপ তাহলে অধিচাপ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্মকোণ হয়। ওকে, নেক্সট কোশ্চেন যাই। ও বৃত্তের কেন্দ্র, ভালো, ও বৃত্তের কেন্দ্র কোন বি ও সি, এরকম জায়গায় কেন্দ্রটা রয়েছে, কোন বি ও সি, আমরা যদি যোগ করি বি ও সি কোণকে, এরকম কোণ বি ও সি, এবং কোন এ ও ডি, এ ও যোগ করবো, ও ডি যোগ করবো, সমান কত। তো আমরা একটা অনুশীলনীতে একটা প্রশ্ন করেছিলাম যে এরকম ক্ষেত্রে বিওসি এবং এওডি যোগ করলে হবে 2 ইন্টু কোণ এ ই বি, 2 ইন্টু কোণ এ ই বি পাবো। তো এই যে 2 ইন্টু কোণ এ ই বি পেলাম, এই এ ই বি সমান আবার কত ডিগ্রি, এ ই বি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। কেন, এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল পাবো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। চিত্রে ও বৃত্তটির কেন্দ্র বিই সমান 4 সেন্টিমিটার, এই যে বিই এটা হলো 4 সেন্টিমিটার, ওই সমান ওএফ, ওই এবং ওএফ পরস্পর সমান, সিডি সমান কত সেন্টিমিটার, সিডি সমান কত সেন্টিমিটার। আচ্ছা, এই যে বি এর মান 4 সেন্টিমিটার, তাহলে এই যে এই এর মানও 4 সেন্টিমিটার হবে। কেন হবে, কারণ ওই এ বি এর উপর লম্ব, কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ বি সমান কত পাবো, এ বি হলো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখন কথা হলো যে ওই আর ওএফ সমান, ওই সমান ওএফ, ওই এবং ওএফ যথাক্রমে কেন্দ্র থেকে এ বি ও সিডি যে দূরত্ব নির্দেশ করে। আমরা জানি কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান, সেই হিসাবে যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব সমান, সেহেতু এ বি সমান সিডি সমান কত হবে, 8 সেন্টিমিটার। তাহলে কত উত্তর হবে, 8 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা যদি এই রকমটা চিন্তা করি, বিডি উপচাপে যে কেন্দ্রস্থ কোণ আছে সেটা হলো কোণ বি ও ডি, এটা হলো নিচের দিকের এই অংশ, এই কোণটা, এই কোণটা, এইটা সমান পাবো হলো 2 ইন্টু কোণ এ, এটা সমান পাবো 2 ইন্টু কোণ এ, অর্থাৎ এটা সমান 2 ওয়াই। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। তাহলে ওই যে অপর একটি কোণ আছে 4y, এর সাথে আমরা কি করব, 2y যোগ করব, যোগ করলে এটা সমান 360 ডিগ্রি। তাহলে কত হবে, 6y, 360 ডিগ্রি। এখানে y সমান আমরা রেজাল্ট পাবো 60 ডিগ্রি, y সমান পাবো 60 ডিগ্রি, অর্থাৎ কোণ y এর মান হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে কেন্দ্রে কিন্তু একটা কোণের একটি অর্ধ মানে বৃত্তস্থ কোণের এখানে দ্বিগুণ কোণ হবে, সেই হিসাবে কিন্তু 2y যোগ হয়েছে।
নেক্সট প্রশ্ন যাই। চিত্রে কিউপিআর, কিউপিআর, কিউপিআর অর্থাৎ এই কোণটা কিউপিআর, ও কোণ পি কিউ আর, ও কোণ পি কিউ আর, পি কিউ আর, এই যে পি কিউ আর, এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক এম বিন্দুতে, এই দুটো কোণ সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে? এম বিন্দুতে। এবং কোণ পি কিউ এস, কোণ পি কিউ এস ও কোণ কিউপিএস এর সমদ্বিখণ্ডক এন বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এন বিন্দুতে মিলিত হয়েছে। নিচের কোণটি সঠিক। এখানে প্রথম অপশন দেওয়া আছে কিউপিআর, কিউপিআর ইজ ইকুয়াল পি আর কিউ, পি পি আর কিউ, কিউপিআর পি আর কিউ। এটা সম্ভব না, কারণ এটা দুটো ভিন্ন বৃত্তচাপের উপর অবস্থিত। আমরা যদি খ নম্বর দেখি, কিউপিআর, কিউপিআর এবং কিউএসআর অর্থাৎ কিউপিআর এই কোণটি এবং কিউএসআর এই কোণটি পরস্পর সমান, একদম কারেক্ট। কারণ দুটো কোণই এই চাপের উপর, কিউআর চাপের উপর, কিউআর চাপের উপর দণ্ডায়মান একটি কোণ হলো কিউপিআর। অর্থাৎ কিউআর যখন চাপ বলবো তখন কোণের শুরু একটা বিন্দু থেকে, হয় কিউ না হলে আর, এখান থেকে শুরু হয়ে পরিধি পর্যন্ত যেয়ে আবার অপর বিন্দুতে ফিরে আসবে। এরকম আমরা দুটো কোণ দেখছি, একটা হলো কিউপিআর আর একটা হলো কিউএসআর, কিউএসআর অর্থাৎ 2 নং অপশনটা সঠিক। পরবর্তী প্রশ্ন, উপকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে কোণ এ ও সি সমান কত? ত্রিভুজটি সমবাহু, সমবাহু এবং কেন্দ্রে, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। এই 360 ডিগ্রি সমান 3 ভাগে ভাগ হয়, সমান 3 ভাগে ভাগ, তারপরে 120 ডিগ্রি। উত্তর কত হবে? 120 ডিগ্রি। গ নং হবে উত্তর। সমবাহু ত্রিভুজ বললে 3 দ্বারা বিভক্ত, একবার সরাসরি, যেহেতু সমবাহু ত্রিভুজ। ওকে। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপ, এই যে আবারও একটা উপচাপ পি কিউ আর মনে করলাম এটা, এখানে পি কিউ উপচাপ, উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে উপচাপে যদি অন্তর্লিখিত কোণ হয় তাহলে আমাদের কোণটি হবে কোন দিকে? এই দিকে কোণটি হবে, এই যে এটা হলো উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত হবে স্থূল কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ যদি এটা হতো তখন হতো সূক্ষ্ম কোণ। আশা করি বুঝতে পেরেছি। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণ পি কিউ আর, এইটা পি কিউ আর 5x ডিগ্রি, 5x ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 5x এই কোণটা কত আমাদের সেটা জানতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। এখানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে পি আর কিউ, এটার মান 90 ডিগ্রি। তাহলে এই 5x ডিগ্রি আর x ডিগ্রি যে দুটো কোণ আছে, এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে 6x ডিগ্রি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে x সমান পাবো 6 15 90, অর্থাৎ x এর মান 15। তাহলে পি কোণ পি কিউ আর এইটা সমান আমরা পাবো 5 ইন্টু 15, এত ডিগ্রি। তাহলে কত হবে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি সম্পূরক কোণ, 75 ডিগ্রি সম্পূরক কোণ, 180 থেকে 75 বাদ, তাহলে কত থাকবে? 105 ডিগ্রি, 105 ডিগ্রি হবে কোণ পি কিউ আর এর সম্পূরক কোণ। ওকে। পরবর্তী প্রশ্ন, চিত্রের ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে কোণ এওবি 80 ডিগ্রি, এই যে এই কোণটি 80 ডিগ্রি, 80 ডিগ্রি বলেছে। কোণ এসিবি কত? এসিবি, এসিবি সমান 40 ডিগ্রি। কেন 40 ডিগ্রি? আমরা ভালো করে একটু খেয়াল করি, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং এ বি চাপের উপরই দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে ওটা 80 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটি হবে 40 ডিগ্রি। ওকে, নেক্সট প্রশ্ন যাই।
ও বৃত্তের কেন্দ্র এবং AOB 40 ডিগ্রি। বাহ, সুন্দর। AOB 40 ডিগ্রি। 40 ডিগ্রি হলে ACB কত? একটু আগেই এরকম একটা প্রশ্নের উত্তর করেছি। 20 ডিগ্রি হবে কেন্দ্রস্থ কোণ, অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। এই AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। তাহলে ACB AOB এর অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন যাই। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ABC বৃত্তের ব্যাস BC। ব্যাস BC হলে কোণ BAC 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ BAC কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত কেমন কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা 100 কোণ হয়। ওকে। কোন বৃত্তের 23 নং প্রশ্ন, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে? উপচাপ। আমি চিত্রে যেমনটা দেখতে পাচ্ছি ABC লিখে নিলাম, উপচাপ এটা। ABC আর এদিকে D দিলে ADC হলো অধিচাপ। উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ মানে কোণের শীর্ষ ওই চাপে থাকবে, কোণের শীর্ষ ওই চাপে থাকবে। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ হয় স্থূল কোণ। কেমন কোণ হয়? স্থূল কোণ। তাহলে আমরা অপশনের মধ্যে খুঁজি স্থূল কোণ দেখতে কোনটা? স্থূল কোণ হলো কত? স্থূল কোণ এই যে 90 ডিগ্রি থেকে বড়। স্থূল কোণ 110 ডিগ্রি আছে। তাহলে ঘন হলো উত্তর। পরবর্তী প্রশ্ন যাও। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। একদম সত্য। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এটাও সত্য। অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। এটাও সত্য। অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত হবে, এটাও সত্য। তাহলে তিনটা উত্তরই সঠিক। উত্তর হবে ঘ।